আচ্ছা, প্রাথমিকভাবে আসলে একটা কথা বলে নেওয়া ভালো, যদিও আমি নিজে আইনজ্ঞও নই। আর আমি এই বিষয়ে মহামান্য আদালত কি রায় দিয়েছেন সেটাও আমি খুব ভালো মতো জানার সুযোগ হয়নি। গণমাধ্যম থেকে যতটুকু জেনেছি বুঝেছি যে আসলে একটি যে পরিপত্র জারি হয়েছিল এই সংক্রান্ত, সেটার বিষয়ে মহামান্য আদালত একটি রায় দিয়েছেন। কিন্তু আমরা যে বিষয়ে আলাপ করছি, আমার মনে হয় সেটি ঠিক মহামান্য আদালতের যদি এ বিষয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা আমি অন্তত না জেনেই বলছি। কিন্তু কারণ হচ্ছে যে আসলে আমি যাই মনে করি না কেন, আমাদের দেশের আইন অনুযায়ী মহামান্য আদালত যখন কোনো রায় দেন তখন আমি ইচ্ছে করলেও এ বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করতে পারি। তো সেটা বলে নিয়েই আমি বলি যে আসলে কোটার যে বিষয়টি আসলে দুইজন আমাদের সম্মানিত শিক্ষক ইতিমধ্যেই খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের ছাত্র যিনি আন্দোলনকারীদের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন তিনিও বিষয়টি বলেছেন। আসলে এই বিষয়ে খুব বিতর্কের তেমন সুযোগ নেই। বিষয়টি সহজ। এ বিষয়ে অনেক রকমের মতামত থাকতে পারে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে সেটি হবে। তবে একটি বিষয় নিশ্চিত যে বলাই যেতে পারে যে আসলে আমাদের দেশে যেইভাবে যেই হারে কোটাটি রয়ে গেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে আসলে শুধু যে মেধার অবমূল্যায়ন হচ্ছে তাই নয়, আমি মনে করি যে এর মাধ্যমে দেশের যে প্রশাসন সেই প্রশাসনেও একটি বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। আর যে কোনো কোটা রাখার যে সুনির্দিষ্ট আমি বলবো যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে সফল করতে যতটুকু করা প্রয়োজন, যে কথাটি কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন যে প্রয়োজন বোধে একটি কমিশন করে অথবা যারা আছেন এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে যেইভাবে আছে আমিও ওনাদের সাথে একমত, এইভাবে কোটা রাখা দেশের জন্য মঙ্গলজনক।